বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সৌদি প্রবাসীরা আসসালামু আলাইকুম। আমি তুফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি প্রবাসীদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। সম্মানিত সৌদি প্রবাসীরা, সৌদি আরবে ২০২৫ সালের ৩টি গুরুত্বপূর্ণ আইনের পরিবর্তন হয়েছে। সেই বিষয়ে আজ আমি আপনাদের সামনে আলোচনা করব। তার আগে আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি অন করে রাখুন যাতে করে পরবর্তী ভিডিও নিয়ে আসলে সবার আগে দেখতে পান। তো সম্মানিত সৌদি প্রবাসীরা, আপনারা জানেন আমি একজন সৌদি প্রবাসী। দীর্ঘ প্রায় ১.৫ দশকেরও অধিক সময় ধরে সৌদি আরবে পেশাগত জীবনে বসবাস করে আসছি। আর এই ১.৫ দশকের অর্জিত অভিজ্ঞতা থেকে প্রবাসীদের নিয়ে প্রবাসীদের সুযোগ সুবিধা, অধিকার এবং সমসাময়িক বিষয়ে প্রায় ভিডিও করে থাকি, বিশেষ করে সৌদি প্রবাসীদের জন্য। সম্মানিত সৌদি প্রবাসীরা, আপনারা যারা সৌদি আরবে বসবাস করেন, আপনারা সবসময় খেয়াল রাখেন যে সৌদি আরবের যে আমাদের প্রবাসীদের যে অধিকারগুলো, প্রবাসীদের যে আইনগুলো সৌদি আরব সরকার পরিবর্তন এবং সংযোজন করে, তার উপরে নির্ভর করে কিন্তু আমাদের সুযোগ সুবিধাগুলো নির্ভর করে। আজ ৩টি আইনের পরিবর্তন হয়েছে। আপনারা স্ক্রিনে দেখুন, সৌদি আরবের বহুল প্রচলিত সৌদি গ্যাজেটে এই নিউজটি উঠে এসেছে। তার ভিতরে অন্যতম হচ্ছে যে ট্রায়াল পিরিয়ড। আপনারা জানেন যে সৌদি আরবে আসার পর অর্থাৎ কাফালা হওয়ার পর আমাদেরকে সৌদি ভিসায় যখন সৌদি আরবে আসি কিংবা কফিলের কাছে কাফালা হই, সেখানে ৩ মাসের একটি ট্রায়াল পিরিয়ড থাকে। সেটি বাড়িয়ে ৬ মাস করা হয়েছে, অর্থাৎ ১৮০ দিন করা হয়েছে। এছাড়াও আরও ২টি গুরুত্বপূর্ণ আ পরিবর্তন এনেছে এবং আইনের সংযোজন করেছে। তাই এই ১ম এ আপনাদেরকে বলি যে যেই একটি আইনের পরিবর্তন, সেটি হচ্ছে যে সৌদি আরবে যে সকল নারী গৃহকর্মীরা আছেন কিংবা নারী কর্মীরা আছেন, তারা গর্ভকালীন সময় আপনারা ৬ মাসের ছুটি নিতে পারবেন। আপনাদেরকে ৬ মাসের ছুটি বাধ্যতামূলক দিতে হবে। ৩ মাস আপনার প্রসবের পূর্বে এবং ৩ মাস প্রসবের পরবর্তীতে সেটা আপনি মিলিয়েও নিতে পারবেন এবং এই সময় আপনাকে তারা বেতন দিতে বাধ্য। এবং দ্বিতীয় যে পরিবর্তনটি এসেছে সেটি হচ্ছে যে আমরা যারা সৌদি প্রবাসী আছি, সৌদি কর্মী আছি, আমাদের পরিবারের কেউ মারা গেলে ইতিমধ্যে পিতামাতা মারা গেলে একটি ছুটির নিয়ম ছিল। আবার সেখানে আমাদের ভাই-বোন যদি মারা যায় তাহলে আমরা ৩ দিনের ছুটি পাবো। আর এই ৩ দিনের ছুটিতে আমাদেরকে বেতন অবশ্যই দিতে হবে। তবে এই ৩ দিন যদি আমি কাজ করতে চাই, অর্থাৎ আপনি কাজ করতে চান, আপনার অনুমতি সাপেক্ষে তারা আপনাকে ওভারটাইমের যে সুযোগ সুবিধাটা দেওয়া হয় সৌদি আইনে, সেটা দিতে হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ৩য় পরিবর্তনটি, সেটি হচ্ছে যে ট্রায়াল পিরিয়ড। সম্মানিত সৌদি প্রবাসীরা, আমরা যারা নতুন সৌদি আরবে আসি, আসার পরের প্রথম ৩ মাস কিন্তু ট্রায়াল পিরিয়ড এবং কোথাও যদি আমরা কাফালা হই সেই ৩ মাস কিন্তু ট্রায়াল পিরিয়ড। এই ৩ মাসের ভেতর যদি আমাদের কফিল আমাদেরকে বা আমাদের ভালো না লাগে কিংবা কফিল আমাদেরকে ভালো না লাগে, আমরা কিন্তু চাইলে পরিবর্তন করতে পারি। অর্থাৎ কফিল আমাদেরকে কাফালা দিয়ে দিতে পারে অথবা আমরা চাইলে কফিল ত্যাগ করে অন্য কোথাও যেতে পারি। সেটিকে ৩ মাসের থেকে বাড়িয়ে ৬ মাস করা হয়েছে, অর্থাৎ ১৮০ দিন করা হয়েছে। এখন এই ১৮০ দিনের ভিতর কফিল যদি আমাদেরকে ভালো না লাগে, আমাদের কাজকর্ম সবকিছু মিলিয়ে সে আমাদেরকে অন্যত্র কাফালা দিয়ে দিতে পারে, অথবা আমরাও যদি কফিলের যে চুক্তি অনুযায়ী কিংবা কফিলের আচার-আচরণগুলো কিংবা কফিলের সবকিছু যদি আমাদের কাছে গ্রহণযোগ্য না হয়, আমরাও চাইলে কফিল থেকে কাফালা নিয়ে অন্য কোথাও কাফালা হতে পারবো। কারণ এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা অনেক সময় বাইরের দিকটা দেখে কাফালা হয়ে যাই, ভেতরের দিকটা জানি না। তারপর কাজ করার পরে কফিলের সাথে লেনদেন করার পরে দেখি যে না, এটা আমাদের জন্য না এবং আমাদের আয়ত্তের বাইরে কিংবা আমাদের ভালো লাগছে না। তাই আমরা পরিবর্তন করা দরকার। তাই আমরা চাইলে এই ৬ মাসের ভিতরে, এই ট্রায়াল পিরিয়ডের ভিতরে আমরা চাইলে কফিলের অনুমতি সাপেক্ষে এবং কফিল দিতে বাধ্য, অনুমতি সাপেক্ষে আমরা পরিবর্তন করতে পারি। তো সম্মানিত সৌদি প্রবাসীরা, এই ছিল ২০২৫ সালের আরও একটি নতুন নিয়ম এবং পরিবর্তন এবং আইনের সংযোজনের খবরটি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।